हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल टू प्रियांकास लाइफ। तो आमार आगे ब्लगे तो तुम्हारा देखेई थाकबे जे आमरा गेछिलाम बृंदाबने प्रेम मंदिरेते। तो एइटा होच्छे परेर दिनेर ब्लगटा। तो आजकेर दिने आमरा बृंदाबने मंदिर दर्शन करब। तो एखाने प्रचुर प्रचुर रकमेर मंदिर आछे। सब मंदिरगुलो दर्शन यदि करते हैं आमादेरके पुरो मने हय एकटा मास पुरो लागबे समय, किन्तु अत दिने तो प्लान करे आमरा आसिनी। तो जे कटा मंदिर आमी शुनेछि बा जाग्रत जेगुलो सेगुलोतेई आमी एकटु भिजिट करा माने दर्शन करार चेष्टा करब। तो चलो तुम्हादेरकेও आमी शेयर करब आमरा कोथाय जाচ্ছি কি করছি না করছি। तो তোমরা ব্লগটা দেখতে থাকো। এখানে সকাল সকাল আমি মাম্মি দিব্যাংশ আর আমার হাজবেন্ড রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এইদিকে কিন্তু প্রচুর রকমেরই ঠান্ডা পড়েছে। আর যেমন কি আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি যে এখানে -6 ডিগ্রি পর্যন্তও চলে আসে। তো প্রচুর রকমেরই ঠান্ডা। তো এখানে আমরা একটা আগে মন্দিরের দিকে রওনা দিয়েছি। তো সেই মন্দিরটার নাম হচ্ছে বাকে বিহারী মন্দির। তো চলো তাহলে তোমরা ততক্ষণ ব্লগটা দেখতে থাকো। আগে কোথায় যাচ্ছি কি করছি সেসব তোমরা ডিটেলস ভিডিওতে দেখতেই পাবে। তো এখানে আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছি তো ব্রেকফাস্ট আমরা তেমন কিছুই করিনি। তো আগে আমরা দেখি কোথাও আশেপাশে যদি ব্রেকফাস্ট করা যায় তাহলে দিব্যাংশকে কিছু খাইয়ে দেবো। তো চলো। फोन तो एखाने টোটোওয়ালারা একদম মন্দিরের কাছে মানে তুমি যে ডেস্টিনেশনে যাবে একদম ওখানে তোমার কাছে তো ছাড়বেই না। তোমাকে মন্দিরে সেই মানে 500 মিটার 600 মিটার দূরে দূরেই এরা ছাড়ে, কারণ এইসব গাড়িদেরকে অ্যালাউ নেই ভেতরে যাওয়া। এইসব গাড়ি কেন কোনো গাড়ি অ্যাকচুয়ালি অ্যালাউ নেই ভেতরের দিকে যাওয়া। তো অনেক আগেই আমাদেরকে নামিয়ে দেয় মোড়ের রাস্তাতে, দিয়ে ওখান থেকে আমরা হেঁটে হেঁটেই যাব। अभी नहीं तो আমরা অলমোস্ট 600 মিটার দূরে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব। হ্যাঁ পেড়া 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 নয় গো, পেড়া PEDA। এটা কৃষ্ণ ঠাকুর। আমার ভিডিওতে তোমরা কিছু মানুষকে দেখবে খালি পায়ে হাঁটতে, তো তারা পরিক্রমা করছে। তো পরিক্রমাটা কি সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে জানাবো। লাগে না কত করে নেবে বলছে 10 টাকা করে। ভালো লাগে না মন্দির চার এখানে লাগাতে তো লাগাচ্ছিল, এটা লাগাতে হবে কিছু মানুষ, তো আমিও লাগিয়ে নিলাম। লাগা राधे हाँ लगाइए। चेहरा कुत्ता लगा बेटा खाया ना राधे कर नहीं निकाल। সবাই লাল নিয়ে রাধে রাধে ছেলের মুখটা
খাওয়ার জন্য। তো এখানে আমরা নিয়েছি প্রথমে হচ্ছে ঢোকলা। তো এখানে ঢোকলাটা খুবই টেস্টি ছিল। দেখো বাদর একটা ফ্যামিলি এরা একসাথে পরিক্রমা করছে। আর এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিচ্ছি। এখানে আলু আর মানে আলুর দম মতন করেছিল, এখানে ওটাকে আলু চোখা বলে, আর পুরি হয়েছিল। আলু চোখা আর পুরি খেলাম আমরা, দিয়ে খেয়ে আবার আমরা আগের দিকে যাচ্ছি। মাম্মির কাছ থেকে নিয়ে নাও বাবুকে। कौन ना ना अच्छा तो তো এখানে আরেকটা দোকান আমরা এন্টার করছি এখন। তো চলো এখানে কি পাওয়া যায় দেখি। बाय राधे राधे। हाँ এখানে আমরা আমি আর মাম্মি আগে আর দিব্যাংশ দুধ মালাই খেয়ে নিয়েছিলাম। এখানে লাস্ট ওর পাপা খাচ্ছিল, তো আমরা একটু বসেছিলাম। তো দুধ মালাইটা খুবই টেস্টি ছিল, মানে এখানে তুমি চারিদিকে মানে সবাইকে দুধ মালাই এইসব বানাতে দেখতেই থাকবে। অনেক অনেক স্টলস থাকে, আর খাওয়া দাওয়ার স্টলস মানে অনেকই। বাট এখানে তুমি ভেজ খাবারই শুধু পাবে, নন ভেজ কোথাও পাবে না। ইভেন তুমি অনিয়নও পাবা না এখানে। অনিয়ন গার্লিক এসব কোনো জিনিস এখানের মানুষরা খাই না। তো কিছুদিন এরম ধারা ভেজ খাবার খেয়ে খুব ভালোও লাগছিল। তো চলো আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেল, এবার আমরা যাই মন্দিরের দিকে। তো তোমরা তখন দেখতে থাকো। তো আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছেই গেছি। তো মন্দিরের বাইরে আমরা আমাদের ফুটওয়্যারগুলো খুলে আমরা ভেতর দিকে এন্টার করছি। তো ফাইনালি মন্দিরের ভেতরে এসে মানে এতদিন খালি আমি ফেসবুক অনলাইনে দেখে দেখে এই জায়গাটা এত চেনা হয়ে গেছে, মনেই হচ্ছে না যে এটা আমি ফার্স্ট টাইম এসেছি। এতটা সুন্দর এই জায়গাটার, এতটা মনটার মানে শান্তি লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। তো এই মন্দিরে আমি বেশিক্ষণ ভিডিও তুলতে পারিনি। তো আমরা এখানে ভিআইপি পাস নিয়েছিলাম। তোমাদেরকে অ্যাকচুয়ালি পে করতে, এই জিনিসটা ভালো না, কিন্তু তাও যেহেতু তোমরা ঠাকুরের সামনে গিয়ে একদম দেখতে পাবে, তো আমরা ভিআইপি পাস নিয়েছিলাম। ভিআইপি পাস নিয়ে ভিতরের দিকে গেছিলাম ঠাকুরের গেটের সামনে, দিয়ে ওখানে দিব্যাংশকে ভেতরে পাঠিয়েছিলাম একটা ঠাকুর মশাইয়ের সাথে। তো সে গিয়ে ঠাকুরের পায়ে তার মাথা দিয়ে দিব্যাংশ ঠাকুরমশাই ওকে আমাদের কাছে ফেরত দিল। দিয়ে আমরা পুজো টুজো দিলাম, দিয়ে এখন বেরিয়ে চলে এসেছি বাইরে। তো এখানে হনুমানগুলো খুব উৎপাত করে, মানে জিনিসপত্র মানুষের চশমা টুপি মানে কোনো জিনিস হাতে থাকলে নিয়ে নেবে, নিয়ে তোমাকে যতক্ষণ না তুমি ওকে খাবার দেবে বা ফ্রুটি দেবে বা কোনো জুস দেবে ততক্ষণ তোমার জিনিস ও ফেরতই দেবে না। তো এখানে একটা মানুষের চশমা নিয়ে নিয়েছিল, তো সে আবার ফ্রুটি কিনে বান্দরটাকে দিতে হলো, দিয়ে তারপরে ও চশমাটা ছেড়ে দিল।
তো এখানে বান্দরগুলো খুবই চালাক। তো মন্দিরে আমরা খুব সুন্দর দর্শন করলাম, খুব 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 ভালো লাগলো আমার। আর ভগবান চাইলে আমি এই জায়গাটাতে ফেরত আবার আসতে চাইবো। তো দেখি, যদি ভগবান চায় নিশ্চয়ই আমি আসবো। তো আমার মন তো খুবই খুশি হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি অন্য একটা মন্দিরের দিকে। প্রথমে আমরা আমাদের ফুটওয়্যার যেখানে খুলে রেখেছিলাম সেখানে যাচ্ছি। আসলে আমরা যেখান থেকে মিষ্টি আর ফুল নিয়েছিলাম তো তাদেরই দোকানে বাইরে খুলে রেখেছিলাম। তো এখানে কার্তিক কটা বাজনা নিল। আমরা নিয়ে যেতে পারবো কি না সেটাও ঠিক নেই, যেহেতু আমরা এয়ারপোর্টে মানে ফ্লাইটে করে যাব। তো এয়ারপোর্টে এটা অ্যালাউড আছে কিনা সেটাও জানি না, বাট নিয়েছে 5-6টা। রাধে 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 রাধে। আমরা গলি গলি দিয়ে যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম কটা মহিলা বসে সেই ওইগুলোকে কি একটা যেন বলে, মানে মেহেন্দি, কিন্তু ওই ছাপ মেহেন্দি মতন বলে না, তো সেগুলোই আমি দেখতে পেয়েছিলাম। আর সেগুলোর গন্ধটা আমার না ছোটোবেলা থেকে প্রচুরই ভালো লাগে। তো যখনই আমাদের ব্যাঙ্গালোরে মানে কোনো খড়গা টর্গা পুজো হতো বা কোনো মেলা হতো, তো এইসব মানে মেহেন্দি আমার করাতে খুবই ভালো লাগতো। এগুলো থাকে না বেশি দিনই ঠিকই, কিন্তু আমার তো এই গন্ধটা শুকে খুব ভালো লাগতো। তো এখানে আমি একটু করিয়েই নিলাম, আমার তো বেশ ভালো লাগে এই গন্ধ। তো তোমাদের মধ্যেই কারো যদি এই মেহেন্দি করতে বা গন্ধ তার ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমার না এরম দ্বারা উল্টোপাল্টা জিনিসও খুবই ভালো লাগে, যেমন আমার পেট্রোলের গন্ধ ভালো লাগে, চক পিসের গন্ধ ভালো লাগে, কেন জানি না। তো ফাইনালি আমার মেহেন্দি হয়ে গেল। তো এখানে আরেকটা কৃষ্ণ টেম্পলে আমরা গেছিলাম। তো এটা ভিডিও ভেতরে অ্যালাউড নেই, তো আমি ভিডিও করতে পারিনি, শেয়ারও করতে পারিনি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব আমাদের যেখানে ফুটওয়্যারগুলো রেখেছিলাম, তো সেখান থেকে পরে টরে নিয়ে আমরা অনেক কটা মন্দিরেই ঘুরেছি, বাট ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি কারণ ক্যামেরা ওখানে অ্যালাউড ছিলই না। তো এখন অলমোস্ট বেজে গেছে 12:30-1টা মতো। তো আমরা এখানে একটা ধাবাতে লাঞ্চ করতে এসেছি। তো এখানে ছোলে ভাটুরে নিয়েছি, তার সাথে হ্যাঁ ছোলে ভাটুরেই খেয়েছি সবাই মিলে। তো খুবই টেস্টি এখানের খাবার দাবার। ভেজ হলে কি হবে, টেস্টে কিন্তু এরা খুবই সুন্দর টেস্টি খাবার বানায়। এটা আমি মানে এখনও আমি মানে ওইটার টেস্ট আমার যেন মুখে লেগে আছে। তো চলো আমি লাঞ্চ করে নিই, তারপরে কোথায় কি যাচ্ছি না যাচ্ছি তোমরা তো সবই দেখতে পাবে। তো কিপ ওয়াচিং। আর এখানে যেমন বললাম এত ঠান্ডা না, এখানে গরম গরম খাবার খেতে আলাদাই একটা মজা। তো তোমরা দেখতে পাচ্ছ খাওয়ার থেকে খাবারটা প্রচুরই গরম ছিল, ধোঁয়া বেরোচ্ছে, তাহলে বুঝতে পারছো কতটা গরম। আর ওই গরম খাবারগুলো আমরা যখন এত ঠান্ডা এত শীত খাচ্ছি তখন এতটা যে মানে কি বলবো অমৃতর মতন লাগছে খাবারগুলো। আর এখানে খাওয়া দাওয়ারের না প্রাইসও খুবই কম। মানে এখানে ছোলে ভাটুরের প্রাইস তোমরা বিলিভ করবে না, 25 রুপিস প্লেট, 25 রুপিস প্লেট অনলি। আর তোমরা খাবারের কোয়ান্টিটি দেখলে তোমরা কি বলবে, এরম দ্বারা দামে যদি ব্যাঙ্গালোরে খাবার পাওয়া যেত, কিন্তু ব্যাঙ্গালোরের যা মানে দামাদামি সেটা তো তোমরা যারা আছো তারা নিশ্চয়ই জানবে। আর যাই হোক, এখন ব্যাঙ্গালোরের কথা বলবো না, এখন এখানে ঘুরতে এসেছি, এখানের কথাবার্তাগুলোই তোমাদেরকে বলি। তো এখানে এসেও নতুন নতুন জিনিস জানছি, খাচ্ছি, তো সেটা দেখেও খুবই ভালো লাগছে, নতুন নতুন এক্সপিরিয়েন্স আমি করতে পারছি। তো চলো তাহলে ভিডিওটা খুবই লং হয়ে যাচ্ছে। আমি আরও যা যা করেছি সেগুলো আমি পরের ব্লগেতে নিশ্চয়ই ছাড়বো। তো আজকের জন্য তাহলে এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগেতে। তো ততক্ষণের জন্য আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। বাই বাই।